জমি খার্জ আমরা করে বেড়াই, হ্যাঁ, কাগজপাতিগুলো থাকে তো আমরা টাকা নিই 6,000, আবার কেউ কেউ 8,000 10,000 মুখ দেয়, ওগুলো আমরা করি। খারিজের খরচটা আসবে 6,000, আর আপনার চেক কাটতে কয় টাকা লাগবে? 200 টাকা হতে পারে, আবার 2,000 লাগতে পারে, আবার 5,000 লাগতে পারে। দুটা দলিলে 9,000 লিখে আমাকে, বেশি হলে বেশি, কম কম হবে একটু করে, মানে একটা চাকরি 6,000। আমাদের ভূমি ব্যবস্থাপনার যে অটোমেশন হয়েছে, সেই অটোমেশন প্রক্রিয়ায় খারিজ এবং খাজনা আদায়ের ক্ষেত্রে সরাসরি অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। এখন পুরো প্রক্রিয়াটা অনলাইন প্রক্রিয়া, এবং মানুষজন তাদের যে খারিজের ক্ষেত্রে তাদের যে 1170 টাকা পে করতে হয়, সেটা অনলাইনে বিকাশ, নগদ এগুলো পে করতে হয়, এবং খাজনা আদায়ের ক্ষেত্রেও তাদের যে খাজনা টাকাটা আসছে সেটা তাদের অনলাইন যে পেমেন্ট পদ্ধতি আসছে সেই পদ্ধতি পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে আমাদের নির্দেশনা রয়েছে সকল ইউনিয়ন ভূমি অফিস এবং আমাদের অফিসের যারা স্টাফ আছেন তারা যেন এগুলোর সাথে ইনভলভ না হন, কারণ এইটা হচ্ছে তারা অনলাইনে আবেদন করবেন, তারা অনলাইনে তাদের খাজনা যতটুকু আছে সেটা পরিশোধ করবেন। এর সমন্বয়ের কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তারা তারা সমন্বয় করবেন। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা বা কোনো কারণে ব্যক্তিদের কাছ থেকে খাজনা এবং খারিজের কথা টাকা নেয়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ পাই এবং অভিযোগের সাপেক্ষে প্রমাণ পাই, তাহলে আমরা সরকারি বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা করবো। ঘটনা কি এখন কে বা কারা ভিডিও করেছে জানে না, এটা এক লোকের অনুরোধে, মানে ভূমি মালিকের অনুরোধে রেজিস্ট্রি করার জন্য একটা চেক কেটে দেওয়া হয়েছে খাজনাটা, দেখলে অনলাইনের মাধ্যমে ওই টাকাটাই দিচ্ছে আমাকে। আর ওই মতো কে বা কারা ভিডিও করেছে আমি জানি না। এটা তো এখন অনলাইনে বিকাশ থেকে কাটার টাকাটা আমি কোথায় রাখবো? এটা তো আর ক্যাশ আমাকে এখন জমা দিতে হবে, বিকাশ আগেই কেটে নেয়। এই টাকাটা তো পেমেন্ট দিলে আপনাকে বিকাশ কেটে নিল, সেই টাকাটা আপনি বিকাশের দোকান এলাকা দিবেন না। ওই লোকের অনুরোধে ওনার উপকার আছে, সেবা দিতে যায়, সেবা গ্রহীতার মনে করেন অনুরোধে ওকে চেষ্টা করে দিতে, যদি পুরো সময় লোকজন দোকানে বন্ধ ছিল, ব্যক্তি আটকে ছিল, এই জন্য ওর বাকি এটা করে দিই।